ওরা উড়েছিল গাইজ, কখন উড়েছিল 8:50, তো না হলো 2 ঘন্টা 10-15 মিনিট 20 মিনিট লাগিয়েছে। 4টে চেয়ার, মিডিলে খুব সুন্দর একটা টেবিল লাগিয়েছে গাইজ। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি এই তো নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি ছাদে এসে দেখি বেটি মারামারি করছে। এই দেখো, তখন থেকে মারামারি করেই যাচ্ছে। এদের তো আমি দেখিনি। আমি ভাবলাম গাইস যাবো ছাদে, গিয়ে আগে পায়রা ছাড়বো, যেহেতু অনেকটা রোদ উঠেছিল সকাল সকাল। দেখো খুব সুন্দর রোদ উঠে গেছে গাইস। দেখো সূর্যমা দেখা যাচ্ছে গাছের পেছন দিয়ে, আর এদিকে সব কটা পায়রা এখনো ঘরের ভেতরে আসে। এই দেখো এদের মারামারিটা দেখো তোমরা শুধু। এই এত মারামারি কি জন্য গাইজ? এরা সারাদিন মারামারি করে। এদের যদি আমি একসাথে ছেড়ে রাখি, এরা সবসময় মারামারি করে। ওই দেখো, ওর মা আরও বেশি খারাপ, সব থেকে ওর মা বেশি খারাপ। ললো আমার কাছে আসতে চাইছে, ওই দেখো লিও আমার কাছে আসতে চাইছে, ওর মা মারছে। ওই দেখো করে কি এরা, তাই দেখো। ওই দেখো ওর মা এক ঘাট উপরে বেশি গাইজ। তো আমার মনে হয় মারামারি করে না, এটা হচ্ছে ট্রেনিং দেয়, ঠিক আছে? কী করে মারামারি করতে হবে সেই ট্রেনিংটা দিচ্ছে গাইজ। তো ঠিক আছে, সমস্যা নেই। তো এখন সারা আর লিওকে নিচে রেখে আসবো, তারপরে সব কটা পায়রাকে ছেড়ে দেবো গাইজ। চলো তো বন্ধুরা, রেখে এসেছি সারা আর লিওকে। তো এখন আমরা উপরে যাবো, উপরে গিয়ে আগে পায়রা ছাড়বো না, উপরে গিয়ে আজকে গাইজ পায়রা ওড়াবো। তো অনেকদিন ধরে আমাকে কমেন্ট করেছো তোমরা, দাদা তুমি পায়রা ওড়াও না কেন, তুমি পায়রা ওড়ানোর ভিডিও বানাও না কেন? তো গাইজ ফাইনালি আজকে ওড়াবো গাইজ। আর আজকের ওয়েদারটা যা সুন্দর গাইজ, পায়রা ওড়ালে ভালো হবে, খারাপ হবে না, কোনো সমস্যা নেই। তো যাকে যাকে ওড়াবো গাইজ, তাকে তাকে নিয়ে আসি গাইজ। চলো তো বন্ধুরা, যাকে যাকে ওড়াবো তাকে তাকে নিয়ে এসেছি। এখন দেখতে পারছো কে কে গাইজ। এখানে আছে সুলতান আর এখানে আছে সুলতানের জোড়। এদের দুজনকে আজকে ওড়াবো, যেহেতু এদের অনেক দিন ওড়ানো হয় না, না হলেও 1.5 মাস 2 মাস তারও বেশি গাইজ ওড়াই না আমি এদের। তো আজকে দেখা যাক, অনেকদিন পরে ওড়াবো, এরা কতক্ষণ ওড়ে আর কতক্ষণে নামে গাইজ। তো এদের যতক্ষণ উড়বে এরা, ততক্ষণ এদের একটাকেও ছাড়া যাবে না, যেহেতু ছাড়লে না এরা আরও আগে নেমে যাবে। যা স্পিডে নামতো উঠতো একটু, তাও উড়বে না গাইজ। তো চলো বেশি লেট না করে এদের উড়িয়ে দিই। তো গাইজ দুটোকে উড়িয়ে দিয়েছি, এক রাউন্ড সবাই মারা হয়ে গেছে। ওই দেখো সুলতান মাজা মারে, ঠিক আছে? সুলতান খেলে না, এখনও আমি সুলতানের খেলা দেখলাম না কোনোদিন। ওই দেখো একটা মাজা মারলো, কিন্তু খেললো না গাইজ। ওর বাবাও ঠিক ওরকম ছিল, ওর বাবাও একটু খেলতো না, আবার উঠতো, সেই উঠতো আবার মাজা মারতো, ঠিক আছে? তো এরা আমার মনে হয় হাইট নিয়ে নেবে, বেশ ভালো কথা। তো এখন দেখে আসি আমরা, চলো চুচু কী করছে আর চুচুর সব শাঙ্কু পাঙ্কুরা কী করছে। তো এইখানে দেখতে পারছো, এই দেখো বসে আছে কালো লক্কাটা এর উপরে, আর সাইডে বসে আছে চুচু, আর ভেতরে বাদ বাকি দুটো দাঁড়িয়ে আছে গাইজ। বেশ ভালো কথা, এদের খেতে দিতে হবে, পর্দাটা সরাতে হবে গাইজ। কিন্তু এখন আমি সরাচ্ছি না, যেহেতু এখনও অতটাও রোদ ওদের খাঁচায় যাচ্ছে না গাইজ। তো কোথায় গেল দুজন? এই যে দেখো কাটিং দিচ্ছে, সেই কাটিং দিচ্ছে গাইজ। তো দেখা যাক কতক্ষণ ওড়ে। এখন বাজে হচ্ছে 8:37 গাইজ। তো দেখা যাক এরা কতক্ষণ ওড়ে, 8:37 টু কতটুকু। তো একটাই ভয় এই গাছটা নিয়ে, এই গাছটায় একবার যদি বসে পড়ে আর একবার যদি বসার চিন্তাভাবনা নেয়, তাহলে ওদের আর আমি আটকাতে পারবো না গাইজ। কিন্তু এখনও মনে হচ্ছে না ওরা বসবে গাইজ। ওই দেখো সেই পাক দিয়ে যাচ্ছে, ওই দেখো এটা হচ্ছে বসার মতন ওড়া, ঠিক আছে? এটা হচ্ছে ল্যান্ডিং করার মতন ওড়া দিচ্ছে। তো দেখা যাক, এখনও মনে হচ্ছে না যে ল্যান্ডিং করবে, এখনও হাইটেই যাচ্ছে গাইজ। ওই সুলতানের ওই মাজা মারা সবটা আছে না, যেই মাজা মারে ও একটু নিচে নেমে যায় গাইজ। ওই দেখো ভালোই হাইট নিয়ে নিয়েছে আপাতত। আমার মনে হচ্ছে ওরা আরও উপরে যাবে গাইজ। তো যাক, সমস্যা নেই। কই গেল? ওদের দুজনকে যদি একসাথে প্রতিদিন ওড়ানো যায়, প্রতিদিন প্র্যাকটিস করানো যায়, ওরা খুব সুন্দর উড়বে, ঠিক আছে গাইজ? এই দেখো চলে গেছে, অনেকটা হাইটে চলে গেছে, সূর্যমোহর সাইডে চলে গেছে। কই গেল? ওই যে ওইখানেই আছে। চুচুর জোড়ের খেলা আছে, খুব সুন্দর খেলা আছে চুচুর জোড়ের, অনেকটা নিচে থেকে, এতটা উপরে না। নিচে নামার সময় তখনই খেলে 3-4টে করে। তো গাইজ ওরা সাইড চেঞ্জ করে নিয়েছে, ওরা আবার আসছে এইদিকে, ওই যে চলে এসেছে আবার গাইজ। তো ওরা এই কর্নারে উঠছো কেন? তোমরা এই মিডিলে যেতে পারছো না? ওই দেখো করে কি, দেখো দুজনে, ওই দেখো দুজনেই এখন বর্তমানে একই জায়গায় আসে গাইজ। ওরা শুধু গাছের আপডালে চলে যাচ্ছে। এই দেখো আপার রাউন্ড নিল, এদিকে একটা পায়রা যাচ্ছে, কার জন্য? বুনো পায়রা ছিল মনে হয় ওইটা।
তো গাইজ এরা বর্তমানে ভালোই হাইটে আছে, এখনো মনে হচ্ছে না নিচে নামবে, তো দেখা যাক কি হয় গাইজ। তো বন্ধুরা এখন বেজে গেছে 8:50, তো আবার চলে এসেছি ছাদের উপরে, নিচের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর রোদটাও খুব সুন্দর উঠে গেছে গাইজ। তো সুলতান আর সুলতানের জোর উঠছিল উপরে, তো দেখিনি ওরা এখন কোথায় আসে। ওই দেখো গাইজ দুজনেই এখনো ভালো হাইটে আছে, ওরা যতটা হাইটে উঠছিল এখনো ঠিক ততটা হাইটেই আছে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই, ওরা উঠতে থাকুক গাইজ। আমরা এইখানে বাচ্চা দুটোকেও বাইরে বের করে রেখেছি, ওই দেখো লক্কার বাচ্চাটা দেখো খাঁচার উপরে উঠে ডনের মতন দাঁড়িয়ে আছে গাইজ। তো লক্কার বাচ্চাটা এখন যদি ওকে হ্যান্ড ফিডিং নাও করাই, ও নিজের জীবন ও নিজের পেট ও নিজে চালাতে পারবে গাইজ, বেশ ভালো কথা। দেখো কতটা বড় হয়ে গেছে গাইজ। তো এখন ভাবছি আমি সবকটাকে ছাড়বো, যেহেতু 20 মিনিট মতন হয়ে গেছে পায়রা উঠছে, তো আজকে আমার অত ওড়া দেওয়ার কাজ নেই গাইজ। তো চলো এখন আমরা ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে সবাই কি করছে সকাল সকাল। তো গুড মর্নিং সকাল সকাল সবাইকে গাইজ। কালকে না একটা খারাপ কাজ করে ফেলেছি, এইখানে আমি একটা জলের বাটি রেখেছিলাম যে একটু জল খাবে, বালার মুখ গলাতে আওয়াজ হচ্ছিল, এর জন্য ভাবলাম একটু জল খাবে, তো ওইটা রেখেছি, রাখার পরে না ওই জলের বাটি পুরো ঢেলে ফেলে দিয়েছে, দেখেছো এখানে ভেজা ভেজা ভাব আছে অনেকটাই গাইজ। তো এইখানে কিংটা বালার বউর পেছনে চান্স নিচ্ছে, আর ওই দেখো কালু বসে আছে, কালু ওর জায়গায় বসে আছে গাইজ। তো এখনো গাইজ ডিম দেয়নি, তো দেখা যাক ডিম কবে দেয় গাইজ, কব দোগে আন্ডা। হয়ে তো গেল আজকে 4 দিন চলছে গাইজ। তো আমি তোমাদের বলেছি যে সমস্যা হতেই পারে, ডিম তারা 4 দিন পরেও ডিম নাও দিতে পারে। এই সমস্যাটার কারণ হচ্ছে ফিমেল, ঠিক আছে, ফিমেলের যদি বডিতে বেশি তেল হয়ে যায় তাহলে এই সমস্যাটা হতে পারে গাইজ। তো এর জন্য তোমাদের কি করতে হবে আমি সেটা তোমাদের পরের ভিডিওয়ে বলে দেবো গাইজ। এইখানে দেখতে পারছো কে বসে আছে, এটা হচ্ছে চুচুর বাবা, চুচুর মতন লাগছে না ঠিক? আমি তো প্রথমে দেখে বললাম চুচুই বসে আছে নাকি এখানে, তা দেখি এটা চুচুর বাবা। আর এইদিকে দেখতে পারছো ম্যাড্রাসটা বসে আছে গাইজ, ম্যাড্রাসটা সরি বসে তো নেই গাইজ, ওর ডাকাডাকি করছে, ও ওর ফিমেলকে ইমপ্রেস করার চেষ্টা করছে। ওরাও খুব শিগগিরই ডিম দেবে আশা করি, ফিমেলটার বডি যত তাড়াতাড়ি ঠিক হবে, সুস্থ হবে, অ্যাক্টিভ হবে, তত তাড়াতাড়ি ওরা ডিম দেবে গাইজ। ফিমেলটা এখন দেখতে পারছো, ফিমেলটা এখন অনেকটাই সুস্থ আছে গাইজ, এই দেখো চুপচাপ করে বসে আছে, কিন্তু কোনো খারাপ কোনো লক্ষণ নেই, কোনো হাহু করছে না, চোখের নিচেতে কোনো জল ফলও নেই গাইজ, কোনো সমস্যা নেই আপাতত। তো এইখানে আপাতত ফিমেলটা বসে আছে গিরিবাজের, এই দেখো ডিমটা দিচ্ছে। কি রে তোর হাজব্যান্ড কই? ও বাবা, ওর হাজব্যান্ড তো ওই কর্নারে, বেশ ভালো কথা। আর এই যে চটিয়ালা বাচ্চা একটা এখানে আর একটা এই দরজার উপরে বসে আছে গাইস, দেখো কি করে। এই তুই ওই খোপে যা, চল ওই খোপে যা, যা ওই খোপে যা, তুই যা, তুই ওই খোপে থাকবি, থাকো সমস্যা নেই। তো এইখানে গাইস কে আছে তোমাদের দেখিয়ে দিই, এইখানে আছে নাফতাটা গাইস, নাফতাটাকে এইখানে রেখেছি গাইস সেফটিতে রাখার জন্য, কারণ মগরা প্রচুর ডিস্টার্ব করছিল, মগরা ওকে প্রচুর ডিস্টার্ব করছিল, থাকতে দিচ্ছিল না, এর জন্যই ওইখানে রাখা। দেখো মগরাটা বসে আছে এইখানে গাইস। তো এখন আমি জানলার থেকে এইটাও সরিয়ে দিই, তাহলে ভেতরে একটু রোদ ফোদ আলো ফালো ঢুকবে গাইস। আর এটা থাকলে সরিয়ে দিলে হাওয়া ঢুকবে এমনটাও না, এইখান থেকে একটু হাওয়া আসে না গাইস। তো এইখানে আটকানো আছে কে বাচ্চাটা, আর এইদিকে দেখতে পাচ্ছ চটিয়াল আছে গাইস, চটিয়াল জোড়াকে আমি আটকে রেখেছিলাম। আর এইখানে তো এদের খোপ লালছিরা, এখন নাপ্তার খোপ এখন লালছিরা দখল করে নিয়েছে গাইস, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। ওই দেখো লালছিরা চমকাচ্ছে, কেমন লাগছে লালছিরা জোড়াটাকে, দেখো এই দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই দেখো হেভি হয়েছে না গাইস। তো এখন এদের সবাইকে ছাড়তে হবে, ছেড়ে বাইরে গিয়ে খেতে দিতে হবে গাইস। তো চলো বেশি লেট না করে এদের সবাইকে ছেড়ে খেতে দিয়ে দিই। আজকে এদের অনেকদিন পরে আজকে এদের জলের সাথে একটু টেট্রাসাইক্লিন মিশিয়ে দেবো, টেট্রাসাইক্লিনটা যেহেতু ঠান্ডার জন্য, তো টেট্রাসাইক্লিনটা অল্প মিশিয়ে দেবো যাতে এদের একটু ঠান্ডার একটু কাজ হোক। টেট্রাসাইক্লিন যারা খাওয়ায় তারা কিন্তু কন্টিনিউ এই টাইমটা মেনটেন করে, আচ্ছা এক সপ্তাহে একবার খাওয়ায়, মানে মাসে 3 বার কি 4 বারও খাওয়ায় গাইস। তো টেট্রাসাইক্লিনটা ভালো করে জলে গুলিয়ে দেবো, টেট্রাসাইক্লিনটা জলে গুললে না পুরো কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়, কালারটা পুরো হলুদ হয়ে যায়, ঠিক আছে। তো ভালো করে জলে গুলে দিয়েছি, এখন সবকটা পায়রাকে ছাড়বো, তাহলে কি হবে বলো তো, আগে এসেই সবকটা জল খাবে, দেখো কি করে সবকটা এসেই আগে জল খাবে। আর দেখো এইটাকে তোমরা সেইটা দেখো চলে এসেছে, ওইখান থেকে পুরো এইখান পর্যন্ত চলে এসেছে, এখন আমার কাছে আসতে পারে 1 ইঞ্চি সময় লাগবে না রে। তো এখন আপাতত জলটা আমি ফাইট করে দিই আর খাবারটা নিয়ে আসি। আয় 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 আয়, ওদিকে কোন জায়গা, হ্যাঁ ওদিকে কোন জায়গা, এখানে ব্যাস স্টে। তুমি খাবার ছোলা, তুমি এসব খাবার না, তুমি এসব খাবার না, তুমি ছোলা খাবার, ছোলা 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 ছোলা, তোমাদের আর ওকে ছোলা খাওয়াবো।
ছোলা 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 থাকো থাকো নিচে নাও। তো এখন সবকটাকে আগে খেতে দিয়ে দিই, তাহলে এরা খাওয়া দাওয়া করে এরাও টেনশন ফ্রি থাকবে, আমিও টেনশন ফ্রি থাকবো। যেহেতু এখন বেজে গেছে অলমোস্ট 9টা 5-10 বেজে গেছে গাইজ। আর সুলতানের জোর তো এখনো উড়ে যাচ্ছে গাইজ। আজকে আমি বুঝতে পারলাম না এটাই গাইজ 1.5 মাস না গাইজ, 2.5 মাস পরে ওড়ালাম, তারপরেও এত সুন্দর উড়লো গাইজ। তো সুলতান সত্যি ভালো, আর সুলতানের জোড়ও সত্যি ভালো। আর চুচুর সাথে জোড়া ছিল এতদিন, চুচুর সাথে জোড়া হয়েই পায়রাটা বসে গেছে, না পায়রাটা খুব সুন্দর উঠলো। তো এখন দাঁড়া, তোর খাওয়া দেরি আছে। কালকে রাতে আমি 8টা নাগাদ পুরো পেট ফুল করে দিয়েছি, এখন পেট খালি, একদম খালি, 1 ইঞ্চি ছোলা নেই পেটে। চল গাইস, দিয়ে দিয়েছি খাবার, বাচ্চাটাও খাচ্ছে, দেখো বাচ্চাটাও খুঁটে খুঁটে খাচ্ছে। আয় তুই আয়, লাল ছেড়া এদিকে আয়, আয় 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 আয়। ও একা একা বসে আছে কেন এখানে? কোনো সমস্যা? তো এখন বর্তমানে সবকটাকে খেতে দিয়ে দিয়েছি গাইস। ভেতরে আছে, ভেতরে এখন নতুন বাচ্চাগুলো যতদিন না বাইরে বেরোচ্ছে ততদিন এখানে পুরো ভরছে না। এখানে আপাতত আছে কটা পায়রা আমি তোমাদের সেটা বলে দিই। 3টে, আর 3টে 6টা, 3টে 9টা, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা আছে এখানে, ঠিক আছে। আর ভেতরে আছে চটিয়ালের 2টো বাচ্চা 21, 22। এইখানে আছে একটা ম্যাড্রাস বলি কেন, এই চীনার বাচ্চা 23টা, ওই খোপে আছে 2টো 24, 25, আর ওইখানে আছে একটা 26টা। তো গাইজ আমি যেহেতু পায়রা কমিয়ে ফেলেছি, 26টা পায়রা ঠিক আছে, সমস্যা নেই। যত বেশি পায়রা থাকে না সেত রোগটা বেশি ছড়ায়। আমার এই 26টা পায়রা তাই আমি মেনটেন করে পারছি না, ঠিক সেই রোগ হয়ে যাচ্ছে। এমন একটা সময় আসে যে রোগ হওয়া থেকে আটকাতে পারবে না, ঠিক আছে, রোগটা এসেই যাবে গাইজ। যতই তুমি মেডিসিন খাও, যত আমি দেখলে তো আমি নাপটাটাকে আমি কত চেষ্টা করলাম বাঁচানোর, কিন্তু নাপটাটাকে আমি বাঁচাতে পারলাম না। তো আপাতত এদের সবাইকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কাছে দিতে হবে চুচুকে, আর চুচুর সব সৈন্যগণকে খেতে দিতে হবে গাইজ। তো চলো ওদের চারজনকে খেতে দিয়ে দিই। আর ওদের 4জনকে আপাতত আমি এই কথাই খেতে দেবো। তো ওদের আমি খেতে দেবো, এই খাওয়াটাই এখন খেতে দেবো। একটু ফু দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে ফেলি। দেখো ভেতরে শুধু ধুলো। তো এইবার চুচুকে খেতে দিয়ে দিই গাইজ। এদিকে নেমে গেছে, এই দেখো সুলতানের জোড়া নামলো সবে। এখনো সুলতান কি নেমেছে? না, সুলতান এখনো নামেনি। সুলতান ওই দেখো রাউন্ড মারছে, সুলতান এখনই নামবে মনে হচ্ছে। সুলতানের জোড়া নেমে গেছে, এখন সুলতানের জোড়াও চলে আসবে খেতে। আমি আর কটা খেতে দিয়ে দেবো, সমস্যা নেই। এইখানে দেখতে পারছি আমি, সরো 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 সরো, ওদিকে যাও ওদিকে যাও দিকে যাও দিকে যাও। থালাটা কি ঢুকবে গাইজ ভেতরে? মনে হচ্ছে না, দেখা যাক, চেষ্টা করে দেখি। ঘুষি যা সিমসিম গাছ ঢুকলো না তো, উপর দিয়ে ঢুকছে, কিন্তু উপর দিয়ে ঢুকলে তো হবে না, আমি আর এক হাত দিয়ে কী করে ধরবো? এই যে চলে এসছে, না খাওয়া দাওয়া সেরে নাও, তোমাকে খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে তোমাদের। তো এখন চুচু চলে এসছে, কালো একটা চলে এসছে, ওই যে কালো আর একটাও চলে এসছে গাইজ, বেশ ভালো কথা। আবার ওদের দরজাটা আটকে দিয়ে দেয়, যেহেতু ওদের ঘরে প্রচুর রোদ ঢুকছে গাইজ, ওদের এই সাইডের জানলা দিয়ে প্রচুর রোদ ঢোকে। এই দেখো পুরো এক সাইড গাইজ পুরো রোদ আছে গাইজ। তো এদের খাওয়া দাওয়াটা কমপ্লিট আমি করিয়ে দিয়েছি গাইজ, কিন্তু এখনও জলটা দিইনি, জলের বাটিটা ওদের এখনও এইখানেই আছে, কোনো সমস্যা নেই। এই দেখো এখনও সব কটা খেয়ে যাচ্ছে, যেহেতু গাইজ লাস্ট খাবার, আর লাস্ট খাবারে কী পড়ে থাকে? ছোটো ছোটো দানা সব থেকে বেশি পড়ে থাকে গাইজ। কিরা তুই খাবি না? না ওড়ার পরে কষ্ট হয়ে গেছে? হ্যাঁ এই তুই খাবি না? না ওড়ার পরে কষ্ট হয়ে গেছে? ঠিক আছে থাকো, তোমার সুলতানের অপেক্ষা করছো, কিন্তু সুলতান কই? সুলতান আবার হাইট নিয়ে নিয়েছে গাইজ। ওই দেখো সুলতান একা একা আবার হাইট নিয়ে নিয়েছে। তো তোমরা বলছিলে দাদা পায়রা ওড়াও না, আজকে উড়িয়েছি ভাই, নামাতে পারছি না। দেখো সুলতান আবার হাইট নিয়ে নিয়েছে, আর আমি এখন চাইছি যে ওরা নেমে যাক। কারণ গাইজ এই দুদিন আমি দেখছি প্রচুর বাস ঘোরাঘুরি করছে, প্রচুর, যেদিকে তাকাচ্ছি সেদিকে বাস 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 বাস। আগের দিন দেখি এই সাইড থেকে টান টান এই নিচে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই একটা ভয়ের কারণ। আর সুলতানের বাবাকে তো বাজে মেরেছে, আমার একটাই ভয় সুলতানকে যেন না মারে। সুলতান তাড়াতাড়ি নিচে নেমে যাও, আর তোমার উঠতে হবে না প্লিজ, হয়ে গেছে তোমার 30 মিনিটের বেশি হয়ে গেছে ওড়া গাইজ। তো এখন আপাতত আমি বাচ্চাগুলোকে খাওয়াবো। এই দেখো একটা বাচ্চা বসে বসে চুলকাচুলকি করছে চুপচাপ, আমাকে দেখে ডাক শুরু করলো। ওই দেখো কে আছে কে আছে কে আছে কে আছে
তো বাচ্চাটারও খিদে লেগে গেছে গাইজ, দেখো তো হা করছে, দেখো দেখো দেখো। তো ওকে খাওয়াবো আর সাথে কোনটাকে খাওয়াবো, ওই লক্কাটাকে গাইজ। কিন্তু লক্কাটা দেখেছো এখন এখানেই বিজি আছে খেতে খেতে, ওই দেখো ও এইখানেই খেয়ে যাচ্ছে। আয় এদিকে আয়। তো এইখানে খাবার রাখা আছে, কোনো সমস্যা নেই। আমি কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর এই সাইডে এটা কার খাবার বলো তো? এই সাইডে এটা হচ্ছে সানির খাবার। তো সানির খাবারটা আমার প্রোটেকশানে রাখতে হবে, নাহলে পায়রাগুলো এসে আবার সানির খাবারে অ্যাটাক মারতে পারে। সানির খাবারটা আমি প্রোটেকশানে রেখে দিয়েছি। এখন বাচ্চাগুলোকে ছোলা খাওয়াবো, আর বাচ্চাগুলোকে ছোলা খাওয়ানোর জন্য আমি এইখানেই বসবো গাইজ। এখানে খুব সুন্দর রোদ আছে, এখানে খাওয়ালেই সব থেকে ভালো হবে। তো বন্ধুরা আগে এই বাচ্চাটাকে খাইয়ে নেবো, যেহেতু এই বাচ্চাটা অনেকটা ছোট। আর ওই লক্কা আসলে কি হয় বলো তো, একে খেতে দেয় না। এর জন্য এখন আমি আগে এই বাচ্চাটাকে খাইয়ে নেবো, তারপরে আমি লক্কাটাকে ডাকবো। তো এখন বর্তমানে একে আমি 20-25 দানা মতন খাওয়াবো। 20-25 দানা গাইজ, এর পেটে মনে হয় 40 দানা ধরে যায়, ঠিক আছে? তার থেকে বেশি ছাড়া কম না গাইজ, এতটা খেতে পারে। কিন্তু সমস্যা নেই, আমি যেহেতু একে বাঁচানোর পুরো চেষ্টা করছি, তো একে আমি ঠিকঠাক করে বাঁচিয়ে তুলবো। ওর একটা পা কাজ করে না তো কী হয়েছে, ও যখন ফ্লাই করতে পারবে ও খুব সুন্দর ফ্লাই করবে, ঠিক আছে? ওর ল্যান্ডিংটা একটু উল্টোপাল্টা হবে, একটু খতরনাক হবে, কিন্তু ফ্লাইংটা খুব সুন্দর হবে গাইজ, আমার বিশ্বাস আছে। তো আর ছোলা খাওয়ানোর একটা ফায়দা আছে, একটা বেনিফিট আছে। ছোলা খাওয়ালে তোমার বেশি পরিমাণে জল খাওয়ানো লাগে না, যেহেতু ছোলা অ্যাবজর্ব করে জল, সারা রাত ধরে জল অ্যাবজর্ব করে। ছোলার ভেতরে 50% থাকে জল গাইজ, তো এর জন্য জলটার অতটা প্রয়োজন পড়ে না। এখন জলটা যদি তুমি একটু দিতে ভুলেও যাও, তাও তোমাদের সমস্যা হবে না, ছোলাটা ঠিক হজম হয়েই যাবে গাইজ। নিয়ে এসেছি কালোটাকে, এখন খাওয়াবো কালোটাকে। তো কালোটা দেখো এতক্ষণ ধরে কি খেলো, খাওয়ার জন্য আবার পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কালোটাকে খাওয়ানোর আগে সর্বদা আমি যে কাজটা করি, আজকেও আমি সেই কাজটা করে নেবো গাইজ। ছোলাগুলো আমি পুরো পরিষ্কার করে নেবো, পরিষ্কার বলতে জল ছড়িয়ে নেবো ছোলাগুলোর থেকে। জল থাকলে কি হয়, নাকে ফাঁকে জল লেগে যায়, ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো এই জন্য আমি জলটা সরিয়ে নিলাম। এবার কালোটাকে আমি খাইয়ে দেবো। আর কালোটাকে খাওয়ানো তো একদম ইজি, ওই সাদাটার থেকে বেশি ইজি। দেখো শুধু আমার এরকম ছাড়তে হবে, ছাড়লেই পুরো ডাইরেক্ট মুখে পড়বে, মুখে পড়ে গায়েব গাইজ। ওই দেখো, হ্যাঁ তোমরা এই প্রসেসে খাওয়াতে পারো, এটা সব থেকে ইজি প্রসেস। দেখো কি হলো, হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ করো। আর তো আরো খাবে বলছে। আচ্ছা তো কমপ্লিট অনেকটাই খাইয়ে ফেলেছি, এখন আর গাইজ একে খাওয়াবো না। দেখো পেটটা কেমন ভরেছে দেখেছো? তো এখন আপাতত এখানেই আটকানো থাকবে ওর 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 বুনুর কাছে, যেহেতু দুটোই এখানে ফিমেল গাইজ, তো রেখে দিই এখন আপাতত আটকে। ছোলাটাও সাইডে রেখে দিই। তো এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এরা কি করে বেড়াচ্ছে তোমাদের সেইটা দেখিয়ে দিই চলো। সবার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন এরা একটু রোদ দিয়ে ঘুরে বেড়াক, কোনো সমস্যা নেই। এই দেখো লাল আলুয়াইটা চলে এসেছে বাইরে, ওর জোড় কি এসেছে, হ্যাঁ ওর জোড়ও লালচিরা চলে এসেছে। এদিকে দেখতে পাচ্ছি আমি কালিন্দিকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে গাইজ, এই দেখো। কিন্তু এরা তাড়া কতদিন ধরে আর করবে, তোমার ডিম দেবা কবে? আমার আরেকটাও ডাউট লাগছে গাইজ, কালিন্দির আমার মনে হচ্ছে শরীরে অনেকটা ফ্যাট জমে গেছে। আমার মনে হয় কালিন্দি ডিম দিতে একটু লেট করতে পারে। বেশ ভালো কথা, সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছি আমি একজনকে, কই ওই দেখো
কে বলো তো? সুলতান। তো সুলতান গাইজ এখনও নামেনি, ও আজকে ওর 3 মাসের কোটা পূরণ করে দেবে। এইখানে দেখতে পাচ্ছ সুলতানের জোড়া নেমে গেছে অনেকক্ষণ আগে। সুলতানের জোড়া নেমে গেছে ওই 25 মিনিট মতন উড়ে সুলতানের জোড়া নেমে গেছে। তো বেশ ভালো কথা, আজকে যেহেতু অনেক দিন পরে উড়লো গাইজ। কিন্তু সুলতান কি করছে এটা? সুলতান তো উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে উড়ে যাচ্ছে, বেশ ভালো কথা, সমস্যা নেই, এটা আরও খুশির ব্যাপার গাইজ। তোমরা আমাকে বলছিলে পায়রা ওড়াও না কেন উড়াও না কেন, আজকে উড়িয়ে গাইজ কী বিপদে পড়লাম। বিপদ কেন বলছি আমি, কারণ কালকে আমি এই টাইমে দেখছি, কালকে আমি 2টো বাস দেখেছি, ঠিক আছে, এই টাইমটায়, ঠিক এই টাইমটায়। এখন যদি আবার 2টো বাস চলে আসে আবার সমস্যা গাইজ। ওই দেখো সুলতান কোন সাইডে গেল, ওই দেখো ওই সাইডে চলে গেছে, ওই দেখো আসছে, এইদিকে রাউন্ড মারলো, ওই যে একদম টপে আছে গাইজ, কোনো সমস্যা নেই। আপাতত আকাশ ক্লিয়ারই আছে, কোনো দিকে বাস নেই গাইজ। এইখান দিয়ে সব কটা ঘুরে বেড়াচ্ছে, বেড়াক, যেহেতু একটু রোদ বেরিয়েছে। তো আর তোমাদের সাথে দেখা হচ্ছে এদের যখন সেকেন্ড বার খেতে দেবো তখন। তো গাইজ 9:50 এসেছিলাম বিবেকের বাড়ি সুলতানকে নিয়ে। তো সুলতানকে ওড়ালাম আর বিবেকের একটাকে ওড়ানো হলো। তো ওরা এখনও উড়ে যাচ্ছে গাইজ। ওই দেখো গাইজ, দেখা যাচ্ছে না, ওরা ভালোই হাইটে আসে, তার থেকে বড় কথা রোদ আছে, অনেকটা রোদ আছে, উড়লেও কোনো সমস্যা হবে না। তো এখন আমি তোমাদের দেখিয়ে দেবো বিবেকের খাঁচায় কি কি আসে আর কি কি বাচ্চা আসে আর কোনটা কোনটা সেল আসে, আমি তোমাদের সেটাও বলে দেবো। তো বাইরে প্রথমে দেখতে পাচ্ছ গাইজ, এখানে একটা কালো লক্কার বাচ্চা আছে, আমার বাড়ি একটা আছে, আর এইখানে একটা, আর একটা কই লক্কার বাচ্চা সাদাটা, এই যে আরেকটা লক্কার বাচ্চা সাদা, এই দুটোই সেল আছে। তো এখন সেল নেই, এই দুটো যখন ওড়া শিখে যাবে, পুরো ঠিকঠাক করে খাওয়া শিখে যাবে, তখন সেল করা হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভেতরে কি কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো ভেতরে বিবেক পার্টিশন আলাদা করে দিয়েছে, এইটা হচ্ছে বেডরুম আর এইটা হচ্ছে লিভিং রুম, ঠিক আছে। এই দেখো, দেখে নাও, ওই দেখো চেয়ার টেবিল লাগিয়েছে, 4টে চেয়ার, মিডিলে খুব সুন্দর একটা টেবিল লাগিয়েছে গাইস। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি এইখানে একটা ম্যাট্রেস আছে, একটা না দুটো আছে, এই দুটো জোড়া, এই দুটো জোড়া। তো এই দুটো বিক্রি করবি? এদের বাচ্চা বিক্রি আছে না? তো এই দুটো বিক্রি নেই, এই দুটো ওর বাড়ির, ওর বাচ্চাও বিক্রি নেই গাইস। তো এইখানে দেখতে পাচ্ছি একটা কালদম। আর ভেতরে কি আছে? ভেতরে আছে এই দেখো ম্যাড্রেসের বাচ্চা আছে। এইখানে এটা তো দেশি, এটাকে তোমরা চেনো সবাই, এটা আমার বাড়ি যায় মাঝে মাঝে। আর এইখানে দেখতে পাচ্ছি আমি, এইখানে এটা গিরিবাজ, এটা হচ্ছে মদ্দা না? তো এটা হচ্ছে বিবেকের বাড়ির সব থেকে পুরনো গিরিবাজ গাইজ। এটার খুব সুন্দর বাজি আছে, প্রচুর নিচে থেকে বাজি দেয়। আর বিবেকের বাড়ি আছে এটা 4 বছর। তার আগে যার বাড়ি ছিল তার বাড়ি মিনিমাম 6 কি 7 বছর বয়স ছিল গাইজ। তো পায়রাটার টোটাল বয়স গাইজ অলমোস্ট 10 বছর গাইজ। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এটাও জোড় গাইজ। এই দেখো, এটা আমার বাড়ি কিছুদিন ছিল, তোমরা হয়তো দেখেছো। আর এইখানে গাইজ দুটো বাচ্চা আছে, এই দুটো ম্যাড্রাসের বাচ্চা, এই দুটো বাচ্চাও সেল নেই। এই দুটো হচ্ছে এর বাচ্চা, এই দেখো এদের বাচ্চার কালারটা কেমন এসেছে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কালারটা কেমন এসেছে সেটা দেখে নাও, দেখেছো? একটার কালার দেখিয়ে দিলাম, আরেকটার কালারটা, এই ফিমেলটার কালারটা গাইজ সব থেকে ভালো এসেছে, তোমাদের সেইটা দেখিয়ে দিই। এই দেখো ফিমেলটার কালার গাইজ ইউনিক কালার, একদম ইউনিক কালার। এই দেখো লালচে লালচে ভাব আছে, বেশ সুন্দর কোয়ালিটি গাইজ। এই দেখো, তো থাকুক। আর আপাতত সেল আছে কে কে আমি তোমাদের সেইটা বলে দিই। ভেতরে কে আছে? একটা কালদমের বাচ্চা আছে, এই বাচ্চাটা গাইজ সেল আছে। এইদিকে তল গরমটা সেল আছে, ফিমেল তল গরম আমার বাড়ি ছিল, তোমরা হয়তো দেখেছো। তো এই ফিমেল তল গরমটাও সেল আছে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সুলতান উঠছে, আগে তো উঠলো 40 মিনিট, এখন উঠছে না হলেও 20 মিনিট হয়ে গেল। তো গাইজ আজকে অনেক 3 মাস পরে উঠলো, 3 মাস পরে বেশ ভালোই উঠলো। তো আমি চেষ্টা করব সুলতানকে একা ওড়ানোর, ঠিক আছে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ছাদে গিয়ে। তো বন্ধুরা এখন আপাতত সবকটা পায়রা খাঁচার ভেতরে আটকানো আছে, কারণ হচ্ছে এখন রক্সির খাওয়ার সময় হয়ে গেছে। আর রক্সি ছাদের উপরে খায়, এর জন্য এই টাইমে প্রতিদিন সকালে আটকে রাখি। অন্য দিন তোমাদের আমি এই টাইমটা দেখাই না, তো আজকে দেখালাম। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে রক্সি দেখো খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। তো রক্সিকে এখন যা বলবো ও তাই শুনবে। দেখো সিট হয়ে গেছে, বলা লাগেনি, তার আগেও সিট হয়ে গেছে গাইজ। তো রক্সি স্টে, সিট সিট স্টে স্টে, এদিকে আসো, রোদে আসো, সিট সিট স্টে 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 স্টে। ওই দেখো আর কি স্টে হয় গাইজ, ওর সামনে খাবার থাকলে ও শুনতে চায় না। তো রক্সিকে দিয়ে দিয়েছি খাবার, আর পায়রাগুলো সব কটা আটকানো আছে। আর গাইজ স্পেশাল একটা জিনিস বানিয়েছি, তোমাদের সেটা দেখাতে হবে। তোমরা তাড়াতাড়ি বানিও, কারণ এই জিনিসটা খুবই সুন্দর, আমি বানিয়ে খুব সুন্দর মজা পেয়েছি গাইজ। আর সুলতানের কথা তোমাদের বলে দিই গাইজ, সুলতান গাইজ এখনও উঠছে, তোমাদের আগে সেইটা দেখিয়ে দিই। সুলতান
এখনও উঠছে, ওর ওড়া না হলেও 2 ঘন্টা কমপ্লিট হতে গেল। কই গেল কই গেল কই গেল, কোন সাইডে গেল আমি হারিয়ে ফেললাম গাইজ, গুলিয়ে ফেললাম। দাঁড়াও দেখে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। সুলতান 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 আর বিবেকের একটা উড়ছে গাইজ। কোন সাইডে গেল কোন সাইডে গেল গাইজ, খুঁজে পাচ্ছি না, আপাতত খুঁজে পাচ্ছি না, আমি এখনও দেখিনি গাইজ। সুলতান চলে গেছে, ডিপে চলে গেছে গাইজ, প্রচুর ডিপে চলে গেছে। সিরিয়াসলি বলছি, আমি ঠিক করে তাকাতে পারছি না, এত আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তাকাতে তাকাতে। তো থাকুক, সমস্যা নেই, সেটা পরে তোমাদের দেখিয়ে দেবো। তো ভেতরে চলো, ভেতরে তোমার জন্য স্পেশাল একটা জিনিস বানিয়েছি, সেই জিনিসটা তোমাদের দেখিয়ে দিই। তোমাদের সাথে শেয়ার না করতে পারলে আমার ভালো লাগছে না। এই দেখো সেই স্পেশাল জিনিসটা, তোমরা দেখে নাও। এই যে হচ্ছে সেই স্পেশাল জিনিসটা গাইজ। তো দেখে যাও জিনিসটা কি কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর জিনিসটা বানিয়েছি আমি একটা কোটো দিয়ে আর একটা বোতল দিয়ে গাইজ। এই দেখো খুব সুন্দর হয়েছে, একটু টান দিলেই জল পুরো পড়া শুরু হবে, আবার জল খালি হবে। জল এইখান দিয়ে ফাঁকা দিয়েছি আমি, এই সাইডে একটা ওই 4 কোণায় 4টে ফাঁকা দিয়েছি গাইজ। আর ভেতরে এই জলের বোতলটা সেট করে দিয়েছি গাইজ। তো বেশ ভালো হয়েছে, আমার তো তাই মনে হচ্ছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই বানিও গাইজ। এখানে বাদবাকি সব কটাই আছে, তো সমস্যা নেই কোনো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে সুলতান নেমে যাক তারপরে, ঠিক আছে বন্ধুরা? সুলতান আর বিবেকের পায়রাটা নিচেই চলে এসেছে, ওদের নামার সময় হয়ে গেছে। এই দেখো সুলতান, এই যে হচ্ছে সুলতান গাইজ। তো ওরা নামছে কোটায় তোমাদের আমি দেখিয়ে দিই। ওরা নামছে হচ্ছে এখন 11টা 46 বাজে, আর ওরা উড়েছিল গাইজ, কখন উড়েছিল 8টা 50-এ। তো না হলেও 2 ঘন্টা 10-15 মিনিট 20 মিনিট হয়ে গেছে গাইজ। তো 2-3 মাস ওড়ে না, এতক্ষণ উড়েছে গাইজ, এটা আমার ভাগ্য গাইজ। সুলতান থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ প্রথম দিনই এরকম ওড়ার জন্য। তো গাইজ আমি চেষ্টা করবো সুলতানকে প্রতিদিন ওড়ানো, কারণ প্র্যাকটিস তো থাকা দরকার। আজকে না একটু ভয়ও করছিল। এই সাইডটায় গাইজ বাস চলে এসেছিলো গাইজ, তো বাস দেখে তো আমার ভয় করবেই। আর সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা চেক করবো কি বলো তো, সুলতান যখন নামবে না, নামার পরে ওর মুখের রিয়াকশনটা আমরা চেক করবো, হাঁ করে আছে না মুখটা বন্ধ করে আছে, আমরা সেটাই দেখবো গাইজ। তো সুলতান অলমোস্ট নেমে যাবে, এই দেখো চলে এসছে উপরে, মাথার উপরে চলে এসছে, এই দেখো। তো পায়রা ওড়ার ভিডিও চাইছিলে অনেক দিন ধরে, পায়রা ওড়ার ভিডিও তোমাদের দিয়ে দিলাম ফাইনালি, দেখে নাও। এই দেখো বিবেকের এটার খুব সুন্দর খেলা আছে, বাজি দেয়, খুব সুন্দর বাজি দেয়। তোমাদের আমি এবার দেখিয়ে দেবো বাজি দিলে। দেখো আমি ফোকাস মারছি বিবেকের ওইটার দিকেই, দেখো দেখো কাটিংটা দেখো শুধু গাইজ। খেললো, আবার খেলবে, ওর অনেক বাজি আছে গাইজ, ও ওড়ে আর খেলে, ঠিক আছে এখনই খেলবে। দেখো কাটিং দিচ্ছে কিরকম, পুরো উড়ছে, একটু ডানা ছেড়ে দিচ্ছে, আবার ওর গাইজ চলে গেল ওই সাইডটায়, চলে গেল অনেকটা ডিপে চলে গেছে, পেছন দিকে চলে গেছে, আবার এই যে চলে এসছে। এবার দেখিয়ে দিই তোমাদের। আরে খেল রে, ওই যে খেললো, দুটো খেললো। এই যে সুলতান চলে এসেছে, সুলতান তো মাজা মারার স্পেশালিস্ট। সুলতান শুধু মাজা মারে, খেলে না একটাও, খেলতে পারে না, শুধু মাজাই মেরে যায় গাইজ। এটা সুলতান, খেল সুলতান, একটা খেল সুলতান, তোর খেলা একটু দেখি, কতদিন তুই খেলিস না, খেল একটু একটু মাজাইও, আর মাজা মারাটাই দেখি। ওই দেখো সুলতান নামবে নামবে নামবে, এখনও নামার সময় হয়নি গাইজ, এখনও পাক দিয়েই যাচ্ছে। তো আশা করছি নেমে যাবে গাইজ, তাড়াতাড়ি নাম সুলতান, তাড়াতাড়ি নাম। এই দেখো পাক দিয়ে যাচ্ছে গাইজ। তো সুলতান আজকে কতক্ষণ উড়লো সেটা ওর নামার পরে আমরা হিসাব করে আমি বলে দেবো সুলতান আজকে কতক্ষণ উড়লো। এই যে গাইজ সুলতান নেমে গেছে গাইজ। তো সুলতান নামার পরে একটুও দেখতে পারছি না গাইজ, হাঁপাচ্ছে। এই দেখো সুলতান পুরো ডনের মতন, শুধু হালকা একটু ঠোঁটের নিচে একটু উঁচু নিচে হচ্ছে, কিন্তু ওটা নর্মালি গাইজ, কোনো ব্যাপার না গাইজ। ও আসার পরেই ওর ভাবটা দেখানো শুরু করে দিয়েছে। ওই দেখো ডাকাডাকি চালু করে দিয়েছে। দেখি সুলতানকে আবার নিচে ডাকি, আয় 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 সুলতান, কটা ছোলা খায় যা, আয় তাড়াতাড়ি আয়, নিচে আয় নিচে আয় নিচে আয়। সুলতান অনেক উড়েছে আজকে গাইজ, আমার বাড়িতে অনেক কি বলতে গেলে চলে, কারণ আমি উড়াই না যেহেতু পায়রা। হায় 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 হায়, সব কটা চলে এসেছে। সুলতান তাড়াতাড়ি আয়, ওই যে ডন চলে এসেছে, আজকে অনেকক্ষণ উড়েছে গাইজ। তো কংগ্রাচুলেশন সুলতান, এতদিন পরে এতক্ষণ ওড়ার জন্য। তো সুলতান উড়েছে প্রথমে 40 মিনিট, তারপরে 2 ঘন্টা গাইজ, 2 ঘন্টা 40 মিনিট আজকে উড়লো গাইজ। তো বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। সুলতান এই দেখো এখনও কোনো মনে হচ্ছে না গাইজ উড়েছে সুলতান, সেরকমভাবে পোজ দিচ্ছে। ওই দেখো কাটিংটা দেখো শুধু গাইজ। তো তোমাদের সাথে আর হচ্ছে এদের যখন ঘরে ঢোকাবো তখন। আজকে গাইজ ভিডিওটা অনেক বড় হতে চলেছে, আমি বুঝে গেছি। 2000 years later.
তো বন্ধুরা এখন বেজে গেছে 4টে, আর সবকটা পায়রাকে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে, আর ওদের এখন শেষবারের মতন খেতেও দিয়ে দেবো গাইজ। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিছু মনে করো না, তার জন্য অনেক অনেক সরি গাইজ। কারণ হচ্ছে এই পায়রা ওড়ানোর চক্করে গাইজ, পায়রা ওড়ানোর ভিডিও বানালে ভিডিও একটু বড় হয়ে যায়, তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন সবকটাকে উঠিয়ে ফেলবো। হায় 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 হায়। গাইজ এদের খাবার অলমোস্ট শেষ, এর জন্য এদের আপাতত ছোলা দিচ্ছি গাইজ। সবকটা অল্প কটা করে ছোলা খেয়ে নিক, এদের আর কালকে বীরনগর মার্কেট যেতে হবে, তারপরে মিক্স খাবার আনতে হবে। তো সবকটা আপাতত ঘরে ভেতর চলে এসেছে, কিন্তু দেশিগুলো আমার মনে হচ্ছে নেই, দেশিগুলো আমার মনে হচ্ছে মাঠ থেকে এখনও গাইজ বাড়ি ফেরেনি। ঠিক আছে, ভালো কথা, সমস্যা নেই। তো এরা আপাতত থাকুক, আর জলটা আমি দিয়ে দিয়েছি, দেখেছো জলটা আমি কখন দিয়েছি, এখনও জলটা পুরো ক্লিয়ার পরিষ্কার গাইজ, বেশ ভালো কথা গাইজ, ভালোই হয়েছে। তো ব্লগটা আমার এখন শেষ করতে হবে, আজকের দিনটা অনেকটা বড় কাল গেল তোমাদের জন্য, আমাদের জন্য। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বাই বাই।